যে নিজেকে স্ট্রং আরো কিভাবে করে তোলা যায়? দেখো, পৃথিবীতে শেষ বলে কিছু নেই। যেদিন তুমি মনে করবা তুমি শেষ হয়ে যাচ্ছ, মনে করবা সেদিন থেকে তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখবা, এবং তুমি তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার আসল মন্ত্র। আমি পারবো, আমাকে পারতেই হবে, আজ না হোক কাল। এই জিনিসটাকে আমি মুখস্থ করতে বলি তোমাদের। তোমার পরিচিত অমুকে এটা করছে, তমুকে ওটা করছে, কিচ্ছু যায় আসে না তোমার। সবাই একদিন না, আপন ভাই বোনও কিন্তু একই রকম হয় না। কোনো একজনের ধরো এসএসসি রেজাল্ট একরকম, আরেকজনের কিন্তু আরেক রকম। আপন ভাই বোন কিন্তু, অর্থাৎ একটা পিপল টু পিপল এটা ডিফার করে। কেউ তার সফলতা দেখতে পায় যেটা হয়তো বা 20-30 বছর বয়সে, আরেকজনের সেটা 40-এ আসতেই পারে। কিন্তু তুমি ফেল না নাও। মনে রেখো, প্রত্যেকটা মানুষ ইউনিক, কারোর সাথে কারো তুলনা হয় না। এবং তোমার ভিতরেও সেই শক্তি আছে যেটা দিয়ে হয়তোবা আজ না হলেও কাল তুমি ওভারকাম করতে পারবা। এই ওভারকাম করতে আমি পারবোই। আমি শুধুমাত্র আসলাম, দেখলাম আর পিঁপড়ার মতো মরে গেলাম, এটা ভাববা না। জীবন একটাই, প্রতিটা মুহূর্ত শেখার আছে। প্রতিটা মুহূর্তকে আমি যেটা বলি চেখে চেখে দেখবা। হাত নাক মুখ আছে কিনা শরীরের, সেটা চেক করবা। শারীরিক সুস্থতা আছে কিনা, সেটা সবচেয়ে বড় নিয়ামত, এটার দিকে এমফেসিস দেবা। শুধু অর্থ না, ডেফিনেটলি অর্থ প্রয়োজন আছে, কিন্তু অর্থ আমার নাই অতএব আমি তেজপাতা হয়ে গেলাম, সেটা কখনো ভাববা না। মনে রাখবা, অর্থটা না সময়ের সাথে সাথে ঠিকই চলে আসবে, কিন্তু শারীরিক যে সুস্থতা, সেটা অনেক সময় 1000 কোটি টাকাতেও আসে না। সো যেই জিনিসগুলো তোমার এই মুহূর্তে আছে, কাউন্ট ইউর ব্লেসিংস ফার্স্ট। তোমার যে ব্লেসিং গুলো আছে সেগুলো হয়তো অনেকের চোখে স্বপ্ন, সেটা নিয়ে যখনই ভাবতে থাকবা তখনই দেখবে তোমার ভিতরে সাহস চলে আসবে সামনে আগামীতে এগিয়ে যাওয়ার, আর সফলতা আসবেই ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ মা, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অল দ্য বেস্ট টু ইউ অল। থ্যাংক ইউ।